2025 সালে শ্রীকান্ত নিয়ে বেশি আশা ভরসা ছিল, কিন্তু শ্রীকান্ত বক্স অফিসে ওয়ার্ক করেনি। যদিও সানি দেওয়াল 4 সিনেমাটি বক্স অফিসে ওয়ার্ক করেছে, কিন্তু 2025-এর ধামাকা কিন্তু এখনও বলিউডের হাতে আছে। সেটি হচ্ছে ওয়ার টু সিনেমা। যেভাবে ঋত্বিক রোশন এবং টাইগার সব বক্স অফিসে ধামাকা তৈরি করেছিল, ঠিক সেভাবেই ধামাকা কিন্তু আবারও হবে। কিন্তু এবার ঋত্বিকের সঙ্গে আছে জুনিয়র এনটিআর। তেলেগু ইন্ডাস্ট্রিজ বিগ প্লাস পয়েন্ট জুনিয়র এনটিআর। ওয়ার টু সিনেমার জন্য আপনারাও জানেন যে তেলেগু ইন্ডাস্ট্রিজ জুনিয়র এনটিআর বিশাল একটি চরিত্রে আছে। দুজনের চরিত্র একাকার করে দেবে বক্স অফিসকে। এবং ওয়ার টু সিনেমাতে এনটিআর নেগেটিভ চরিত্রে করছে, কিন্তু এটা ভক্তদের জন্য বিশাল পাওনা হিসেবে থাকছে। কিন্তু আমরা বিভিন্ন সুপারস্টারদের দেখেছি বিভিন্ন চরিত্রে প্লে করতে, কিন্তু এনটিআর এই চরিত্রে কতটা ধামাকা তৈরি করতে পারবে সেটাই দেখার। আর ঋত্বিক তো আছেই, ঋত্বিকের সঙ্গে নায়িকা হিসেবে থাকছে কিয়ারা আদভানি। ওয়ার টু সিনেমাটি আপডেট দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি। এবং ওয়ার টুতে এনটিআর ছাড়াও একটি বিগ ভিলেন চরিত্রে থাকবে, অর্থাৎ এনটিআরেরও বাপ চরিত্রটিতে পুরো সিনেমা জুড়ে থাকবে, কিন্তু তাকে পর্দায় দেখানো হবে না, যেটা ট্রেলারেরও দেখানো হবে না। ভক্তদের জন্য চমক হিসেবে থাকবে। পুরো সিনেমাটি নেগেটিভ চরিত্রে প্লে করা হচ্ছে, এরকমভাবে চরিত্রটি সাজানো হয়েছে। অর্থাৎ একটি বিগ ধামাকা, এবং ওই বিগ ধামাকার ভিলেন চরিত্রে আলিয়া ভাট এই সিনেমাতে এসেছে। এটা অনেক গোপনে রাখা হয়েছে, অর্থাৎ পুরো সিনেমাটিতে এমনভাবে সাজানো হয়েছে। দেখা যাক এই সিনেমাটি আসলে কতটা ডিরেক্টর প্রেজেন্ট করতে পারে। গুড বাই।